আজই চালু হচ্ছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল। শিয়ালদা থেকে রানাঘাট রুটে চালু হচ্ছে এসি লোকাল। আজ শিয়ালদায় এসি লোকালের উদ্বোধন, আর আগামীকাল থেকে নিয়মিত ওই রুটেই চলবে এসি লোকাল। প্রতি কোচে থাকবে সিসি ক্যামেরা, আর ট্রেনের দুটি কোচ মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। ট্রেনের ন্যূনতম ভাড়া 35 টাকা, সর্বোচ্চ ভাড়া 120 টাকা। পূর্ব ভারতে এটা প্রথম এসি ট্রেন। ভেস্টিবিউল কানেক্টেড আপনি দেখছেন। এসি প্রত্যেকটা কোচে মোটামুটি 30 টন এসি লাগানো আছে। ভাড়া অতি সামান্য। এখানে পার ডে খরচা হচ্ছে 120 টাকা, মান্থলি অবশ্যই আরও কম। আর একটা সুবিধা হচ্ছে এই ট্রেনের জন্য শিয়ালদা ডিভিশনে অ্যাপার্ট ফ্রম মান্থলি টিকিট, উইকলি এমনকি ফর্টনাইটলি টিকিটেরও ব্যবস্থা আছে। কত আসন রয়েছে? 1120-26 সেটপ। দুটো এন্ড বগি, সেটা মহিলাদের জন্য। দুদিকেই সেকেন্ড লাস্ট। দ্বিতীয় বগিটা 6টা 12টা সিট আছে, সেটা দিব্যাঙ্গজন এবং সিনিয়র সিটিজের জন্য সংরক্ষিত। এসি ইএমইউ লোকাল, হ্যাঁ এসি ইএমইউ লোকাল চালু হবে রানাঘাট থেকে শিয়ালদহ, শিয়ালদহ থেকে রানাঘাট এই রুটে। তারই একেবারে প্রস্তুতি শেষ, শুধুমাত্র গাড়ি ট্র্যাকে উঠে দৌড়ানোর অপেক্ষা। একেবারে অত্যাধুনিক এই ট্রেন তৈরি করা হয়েছে, কোচগুলো রেলগুলো তৈরি করা হয়েছে। এই যে কেউ যদি মনে হয় কোনো যাত্রীর তার সাথে ইমার্জেন্সি কথা বলতে হবে, ইমার্জেন্সি টক ব্যাক ইউনিট গার্ডের সাথে কথা বলতে পারবে। রয়েছে সিসি ক্যামেরা, যাতে নিরাপত্তা সম্পূর্ণ দিকটা দেখা হয়েছে। সিসিটিভি যে ক্যামেরা, সেই ক্যামেরা কোচের মধ্যে লাগানো রয়েছে। পাশাপাশি যারা প্রবীণ নাগরিক রয়েছে বা প্রবীণ যাত্রী রয়েছে, তাদের জন্য যেমন আলাদা সিটের ব্যবস্থা রয়েছে। যারা বিশেষভাবে শারীরিকভাবে সক্ষম, তাদের জন্য আসন রয়েছে। 1100-রও বেশি যাত্রী বহনকারী এই কোচ তৈরি করা হয়েছে। 12 কোচের এই ট্রেন চলবে শিয়ালদহ রানাঘাট, রানাঘাট শিয়ালদহ রুটে। শুধু সময়ের অপেক্ষা রয়েছে এই ট্রেন ছোটার। ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, রানাঘাট। সেপ্টেম্বরে দুর্গাপূজা, তার আগে কালনায় অকাল দুর্গাপুজো। গতকাল ছিল সপ্তমী। মন্দির চত্বরে বসেছে মেলা, চলবে 15 দিন। পুজো ঘিরে উৎসবের আমেজ। নানা রঙের আলো, বসেছে মেলা, সেজে উঠেছে মন্দির। দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর আমেজ। কালনায় মহিষ মর্দিনী পুজো। আমরা আনন্দ করি, আমাদের খুব ভালো লাগে এবং সবাই এখানে মিলিত হয়। আমাদের অনেক পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে এখানে দেখা হয়। এইরকম পুজোর অপেক্ষায় আমরা অনেক দিন ধরে আশা করে থাকি। পূর্ব বর্ধমানের কালনা, এখানেই প্রায় 200 বছরেরও বেশি পুরনো মহিষমর্দিনী পুজো। কথিত রয়েছে ভাগীরথীতে কালনায় ভেসে আসে কাঠামো। স্বপ্নাদেশে শুরু হয় পুজো, একেবারে দুর্গাপুজোর মতো। প্রথমে ছিল হোগলা পাতার ছাউনি, পরে মন্দির তৈরি হয়। এই পুজোয় শনিবার সপ্তমী, দশমীতে বিসর্জন। মন্দিরে পুণ্যার্থীদের ভিড়, বাইরে বসেছে মেলা। 15 দিন ধরে চলবে এই পুজো ঘিরে জমজমাট কালনা শহর। ওনার সমস্ত সব কিছু জিনিসের যাতে এই পুজো আমরা পালন করি এবং কালনাবাসী যে আমরা সবাই গর্বিত। আমাদের এই কালনাতে প্রতিটি বাড়িতেই দূর দূরান্ত থেকে বহু আত্মীয়স্বজন আসে। 4 দিন ধরে এই পুজো হয়, ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়। অকাল দুর্গাপুজো, কালনায় উৎসবের আমেজ। জোর দেওয়া হয়েছে নিরাপত্তায়। যেটা হয়েছে 4 দিন প্রসাদ আছে, তারপরে বস্ত্র বিতরণ আছে, প্রতিদিন সন্ধ্যাবেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, রাত্রিবেলা যাত্রাপালা আছে। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। সবুজ বাঁচাতে গাছে রাখি। বাঁকুড়ায় জয়পুরের জঙ্গলে রাখি বন্ধন। হিঙ্গলগঞ্জে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা। রাখি বন্ধনের উৎসব। রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রাণে রাখি, হাতে রাখি, ম্যানগ্রোভে রাখি। বারবার ঝড়ের সামনে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়ায় সুন্দরবনের ম্যানগ্রোভ। সুন্দরবনকে ভালো রাখে ম্যানগ্রোভ, তাই ম্যানগ্রোভে রাখি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার বরুণহাটে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা। তোমরা ম্যানগ্রোভ বাঁচানোরই একটা বার্তা দিলাম, যাতে আমরা কারণ ম্যানগ্রোভ বাঁচলেই তো আমাদের এই বাঁধ বাঁচবে, আমাদের গ্রাম বাঁচবে। সেই জন্যই আমরা আজকে ম্যানগ্রোভকে গাছ রাখি করিয়ে সম্বন্ধ জানাম যে আমাদেরকে ম্যানগ্রোভ বাঁচাতে হবে। ম্যানগ্রোভ বাঁচালেই আমাদের বাঁধ বাঁচবে, গ্রাম বাঁচবে।
নদীর ধারে এই গাছগুলো মানে ম্যানগ্রোভকে বাঁচিয়ে আমরা বাঁচতে পারি। ম্যানগ্রোভকে ওই জন্য সেই উপলক্ষে আমরা রাখি পরিয়েছি। আর একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি, সেই কারণে ম্যানগ্রোভকে রাখি পরানো। সবুজ বাঁচাতে রাখি, গাছে রাখি পরিয়ে সবুজ বাঁচানোর বার্তা। বাঁকুড়া জয়পুরের জঙ্গল, সেখানে শাল গাছে রাখি পরালেন বন দপ্তরের কর্মীরা এবং আধিকারিকরা। জয়পুরের জঙ্গলে গাছে রাখি পরালো স্কুল পড়ুয়ারাও। আজকে আমরা জয়পুর জঙ্গলে মানে গাছেদের রাখি পরালাম। আমরা গাছেদেরকে ভাই বলছি, তাই আজকে মানে ভাইদের সাথে দাদাদের সাথে সাথে গাছকেও রাখি পরালাম। কেন গাছকে কেন রাখি পরাতে? আমরা গাছ আমাদের মানে গাছ আছে বলেই আমরা বেঁচে আছি, তো ওই জন্য আমরা গাছকেও রাখি পরাইছি। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে, আগে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু 100 দিনের কাজে বা আবাস যোজনা কোনো প্রকল্পেই এখনো টাকা দেয়নি কেন্দ্র। তাদের বক্তব্য, রাজ্যের পাঠানো রিপোর্টে তারা সন্তুষ্ট নয়। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে 2022 সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। 2022-23 অর্থবর্ষ থেকে গ্রামীণ আবাস যোজনাতেও বরাদ্দ বন্ধ। এ নিয়ে সংসদে প্রশ্ন তোলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তার লিখিত উত্তরে অর্থমন্ত্রক জানিয়েছে, রাজ্যের থেকে সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট মেলেনি। 2016-17 থেকে 2020-21 পর্যন্ত পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 25,798 কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। 45,69,423টি বাড়ি তৈরি হবে বলে ঠিক হয়। 34,000-এর বেশি বাড়ি তৈরি হয়েছে। 2022 সালে আবাসে অনিয়মের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের থেকে রিপোর্ট চাওয়া হয়। সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে পারেনি রাজ্য। 100 দিনের কাজের প্রকল্পে অনিয়ম রোখার উদ্যোগে চোখে পড়ার মতো উন্নতি নজরে পড়েনি। তাই 100 দিনের কাজ এবং গ্রামীণ আবাস যোজনায় টাকা মঞ্জুর করছে না অর্থমন্ত্রক। অন্যান্য রাজ্যে তাদের রিপোর্টে কি আছে কেউ জানে না, কিন্তু তারা টাকা পাবেন। বাংলার ক্ষেত্রেই হবে। এর কতবার 2বার 3বার হেরেছেন, আরও 5বার হারবেন। বাংলাকে আটকে রাখা যাবে না। আমি তো একটা কথা সবাইকে বলি, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। একটা কথা আছে না বাংলায়, যে খায় চিনি যোগায় চিন্তামণি। আপনি না দিলেও বাংলার মানুষ দুধে ভাতে আছে, দুধে ভাতে ছিল, দুধে ভাতে। এক ধরনের চুরি হয়েছে, লুট হয়েছে কেন্দ্রের টাকার, এমনকি কিয়দংশে রাজ্যের টাকাও তার সঙ্গে যুক্ত। তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য গোল গোল রিপোর্ট জমা দিচ্ছেন। আদতে ক্ষতি হচ্ছে এই রাজ্যের মানুষের। চুরি করছে তৃণমূলের নেতা, বিপাকে পড়ছে সাধারণ মানুষ। এটাই তো স্বাভাবিক আছে। আগে উত্তর দিন, রিপোর্ট তো দিতেই হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট। সব জায়গায় তো তৃণমূলের সিস্টেম চলবে না। দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানাম বলেন, 1 আগস্ট থেকে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। 100 দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক, তা আদালত চায় না। কিন্তু ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও কেন্দ্র টাকা দেয়নি। অর্থমন্ত্রকের লিখিত জবাবে স্পষ্ট, আপাতত টাকা মেলার কোনো সম্ভাবনা নেই। নিউজ 18 বাংলা।